টাঙ্গাইলের মধুপুর ঘাটাইল সখীপুরের বনাঞ্চলে অবৈধ ভূমি দখল দিন দিন বেড়েই চলেছে। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় এসব অবৈধ দখলে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালীরা। একই সঙ্গে শাল, সেগুন ও গজারি গাছ নির্বিচারে কেটে উজাড় করা হচ্ছে বন। অবশ্য বনভূমি দখল ও গাছ কাটা রোধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের তথ্য, রাশিদ খানের ছবিতে দেখুন রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুর ও সখীপুর উপজেলার বনের বিরাট অংশ প্রভাবশালীদের দখলে চলে গেছে। বন বিভাগের বিট অফিসার ও রেঞ্জারদের ম্যানেজ করে যে যার মতো করে বনের জায়গা দখলে নিয়ে গড়ে তুলেছেন স্থায়ী বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। অবৈধ দখলদাররা বনের ভেতরে আস্তানা গাড়ায় রাতের আধারে কেটে সাবার করছে শাল, গজারের মতো পরিবেশ বান্ধব গাছ। এতে অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। অবৈধ দখলদাররা বলছেন, বসবাসের বিকল্প জায়গা খুঁজে না পেয়ে এখানে বসতি গড়েছেন তারা। বাপ দাদার কোনো রেকর্ড সয় সম্পত্তি নাই, যেহেতু আমরা আমাদের পূর্বপুরুষ এখানে থেকে গেছে, আমরা ওইখানে থেকে রয়েছি। সরকারের জায়গা আমরা যাবো কোথায়? সরকারের জায়গা আমরা সরকারের লোক কেনে গেছে হেরিরা আঙ্গ কি কোনো কমি নিব। তবে বিভাগীয় বন কর্মকর্তা গাছ উজাড়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে অবৈধ দখলদারদের আস্তানা গড়তে বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সহযোগিতার বিষয়ে কিছুই বলেননি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং অনেকাংশে কমে আসছে এবং আগামী ভবিষ্যতে তা সুন্দর গঠনে নেমে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা এই গাছ পাচারকারী যেসব চক্র আছে তাদেরকে আমরা নির্মূল করে ছাড়ব। অবশ্য বনভূমি রক্ষায় অবৈধ দখলদারদের উচ্ছেদ ও গাছ কাটা রোধে আইনি পদক্ষেপের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন মধুপুর উপজেলার শীর্ষ কর্মকর্তা। সংশ্লিষ্ট এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে মোটিভেশনাল ওয়ার্ক করছি। আমি স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, সুশীল সমাজের যারা আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সকলে এগিয়ে আসুন, এই সম্পদটা আমরা সকলে মিলে আসুন আমরা রক্ষা করি। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুরে মোট বনভূমির পরিমাণ 1,20,000 একর। এর মধ্যে প্রায় 1/3 বনভূমি অবৈধভাবে দখল হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল।